হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ সকালে আমি গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম কলকাতা হাফ ম্যারাথনের উদ্দেশ্যে, যা কন্ডাক্ট করছে কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেফ লাইফ। এটার নাম কলকাতা হাফ ম্যারাথন কেন আমি জানি না। এই ম্যারাথনটা 3টে ভাগে বিভক্ত: 21 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার। সাধারণত আমি 10 কিলোমিটার দৌড়ে থাকি, কারণ 21 কিলোমিটার আমি দৌড়াতে পারি না, আর 5 কিলোমিটার আমার একটু কমই লাগে। কিন্তু এই বছর কলকাতা হাফ ম্যারাথনে আমি প্রথমবার যাচ্ছিলাম, তাই সাধারণত আমি বাইকেই যাই, আমার নিজের বাইক নেই। তোমরা দেখতেই পাচ্ছ মাঠে কীরকম ভিড়। এটা ছিল রেঞ্জার্স গ্রাউন্ড, যেটা রেড রোডের পাশে। আর এই স্টেজে অনেক প্রোগ্রাম হচ্ছিল, ওখানে নাচ গান মিউজিক হচ্ছিল। এখান থেকে সবাই একত্রিত হতে শুরু করেছিল আস্তে আস্তে। 5 কিলোমিটারের রান শুরু হওয়ার কথা। এই গেট দিয়ে আস্তে আস্তে সবাই বেরোতে শুরু করলো। তারপর অদ্ভুতভাবে সেই ভিড়কে আবার মাঠের দিকেই নিয়ে আসা হয়েছিল। এটা কেন হলো আমি জানি না। মেবি হয়তো মানে একত্রিত ভিড়কে একটা সুন্দরভাবে একটা লাইনে মেনটেন করার জন্য, হয়তো সেটা আমি বলতে পারবো না। বাট ঠিক দুর্গাপুজোর সময় আমরা কলকাতা পুলিশকে যেরকমভাবে দেখি যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয় অনেক, বিশেষ করে যেমন ধরা যাক দেশপ্রিয় পার্কের দিকে ঠাকুর দেখতে গেলে, বা শিয়ালদা এরিয়ায় সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে গেলে বেশ অনেকটা ঘুরে ঘুরে লাইন দিতে হয়, সেরকমই অনেকটা কিছু মনে হচ্ছিল। মেবি হতে পারে এটা লাইনটাকে ভেঙে এবং একটা সোজা এক রাস্তায় নিয়ে আসার জন্য ওদের একটা এই পদক্ষেপ। কখনো কখনো ক্যামেরা আমার ধরতে অসুবিধা হচ্ছিল, কারণ প্রথম কথা এই সময় আমি বুঝতেই পারছিলাম না যে এই রেসটা বা এই রানটা কখন শুরু হয়েছে বা আদৌ কোত্থেকে ঠিক শুরু হচ্ছে। কারণ যেখান থেকে ফ্ল্যাগ ওয়েস্টিংগুলো হয় সেই জায়গাটা এখন অবধি চোখেই পড়ছে না। এদিকে যেই মেন গেটটা ছিল সেখান থেকে আমরা পেরিয়ে গেছি। তো সেই ভিড়টাকে আবার পুরনো সেই মাঠেই নিয়ে আসা হলো অন্য আরেকটা গেট দিয়ে, মানে যে রেঞ্জার্স ক্লাবের যে মাঠটাতে আমরা সবাই একত্রিত হয়েছিলাম সেই মাঠেই আবার ঘুরিয়ে অন্য একটা গেট দিয়ে নিয়ে আসা হয়েছিল। সেখানে তারপরে একটা বড় মানে চাঙ্ক অফ পিপলের থেকে একটা সরু একটা লাইনের মাধ্যমে আস্তে 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 করে কিছু ব্যারিকেডের মাধ্যমে বার করা হলো। এবার এই করতে করতে কিন্তু ততক্ষণে 8:30টার জায়গায় 9:15 বেজে গেছে। মানে এই 5 কিলোমিটারের রেসটার টাইম ছিল 8:30। 21 কিলোমিটার শুরু হয়েছে সম্ভবত সকাল 5:30টায়, 10 কিলোমিটার শুরু হয়েছিল সকাল 6:30টায়, এবং এই 5 কিলোমিটার শুরু হয়েছিল সকাল 8:30টায়। তো যতক্ষণে আমরা ওই মাঠ থেকে এই ফ্ল্যাগ ওয়েস্টিংয়ের জায়গাটা অবধি এলাম ততক্ষণে কিন্তু 15 মিনিট কেটে গেছে। ফ্ল্যাগ ওয়েস্টিংয়ের জায়গাটা বলতে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এই মানে এই যে মানুষগুলো আমরা যারা সোজা যাচ্ছি তার ঠিক ডান দিকে দেখো একটা নীল রঙের একটা স্টেজ দেখতে পাচ্ছ আশা করি। ওখান থেকেই ফ্ল্যাগ ওয়েস্টিং হয়েছিল, মানে পতাকা উত্তোলন বলবো না, মানে মোদ্দা কথা এখান থেকেই যাত্রা শুরুর জন্য পতাকা দেখানো হয়েছিল। অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন যারা বক্তব্য রাখছিলেন। এখানে সাথে অনেক মিউজিক চলছিল, সেফ ড্রাইভ সেফ লাইফ এর মিউজিক। তো আমি কপিরাইটের জন্য সেই কোনো মিউজিকই আপাতত এখানে দিতে পারছি না। তো আমি এনাদের সবাইকে চিনি না, অনেকে হয়তো চেনেন, আমাকে ক্ষমা করবেন। কতটা ভালো করে বুঝতে পারছেন আমি জানি না, তবে এনাদের মধ্যে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না বুঝতে পারলেন কি না। যাই হোক, তো এই দৌড়ের মাঝখানেই পড়লো ভিক্টোরিয়া মেমোরিয়াল, কারণ একটানা সোজা দৌড় নয়, বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আনা হয়েছিল। আর সাধারণত দৌড়াতে মানে জগিং স্টাইলেই হোক বা জোরে দৌড়ানোই হোক, ফোনটা আমার হাতে একটা আলাদা ব্যাগে বাঁধা থাকে, মানে ফোনটা হোল্ডার বলতে পারো। তো সবসময় ছবি তোলা বা ভিডিও তোলা যায় না। তার মাঝখানেও আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই একটু ছবি বা ভিডিও তুলে নিলাম। সবার ছবি তুলছি, এখানে খুব ঢাকঢোল বাজছিল, আর আমি আমার নিজের ছবিও একটু বা নিজের ভিডিও একটু তুলে নিলাম, দেখানোর চেষ্টা করলাম। এবং আমি দৌড়াচ্ছিলাম তাই আমি অনেকটাই এগিয়ে গেছিলাম। তো যাই হোক, সবসময় এতটা ভিডিও করা সম্ভব হয় না,
তো আমার মোটামুটি 25 মিনিট মতো লাগলো, না সরি 35 মিনিট মতো লাগলো শেষ করতে, কখনো হেঁটে কখনো ওই জগিংয়ের স্টাইলে দৌড়ে ওই জায়গাটা মানে ফিনিশ লাইন অবধি পৌঁছাতে। সাথে একজন চেনা বন্ধু পেয়ে গেলাম, আমাদের অফিসের শহীদুলদার প্রতিবেশী একজন সাগ্নিকদা, তার সাথেও কিছুক্ষণ গল্প করলাম। তো এবার দেখিয়ে দিই কী কী দিয়েছিল। তো জলের বোতল ছিল, সাথে মিয়ামরের একটি বাক্স ছিল, কলা ছিল, আর এই যে আমার গলায় এই মেডেল। এবার মেডেলটাকে একটু ঝুলিয়েও দেখাই হাতে, বেশ ভালোই মেডেল, কলকাতা পুলিশের মেডেল, এই লোগোটাই তো দারুণ লাগে, তাই না? তো এভাবেই কাটলো এবছরের কলকাতা হাফ ম্যারাথন 25। যদি তোমরাও পার্টিসিপেট করে থাকো আজকের এই রানে, তোমরাও তোমাদের অভিজ্ঞতা প্লিজ কমেন্টে জানাও। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওগুলো।